বোধিসত্ত্বর জন্ম। অনেককাল আগে হিমালয়ের পাদদেশে ছিল এক শান্ত সমৃদ্ধ রাজ্য, নাম কপিলাবস্তু। রাজা শুদ্ধোধন ছিলেন প্রজাপ্রেমী ও ন্যায়পরায়ণ শাসক, আর রানী মায়া ছিলেন স্নিগ্ধ স্বভাবের, সবার প্রিয়। তবু ঐশ্বর্য আর ক্ষমতার মাঝেও তাদের মনে এক শূন্যতা ছিল। তাদের কোনো সন্তান ছিল না। এক পূর্ণিমার রাতে রানী মায়া এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন আকাশ থেকে এক শুভ্র সাদা হাতি নেমে আসছে, সুরে ধরা একটি পদ্ম ফুল। হাতিটি ধীরে ধীরে তার দেহে প্রবেশ করল, আর সেই মুহূর্তে তার সমগ্র সত্তা এক অপূর্ব আলোর স্পর্শে ভরে উঠল। ঘুম ভাঙার পর তার মনে হলো কিছু এক অতি পবিত্র জিনিস যেন তার অন্তরকে ছুঁয়ে গেছে। রাজপ্রাসাদে ডাকা হলো জ্যোতিষী ও ঋষিদের। তারা মনোযোগ দিয়ে সব শুনে গভীর শ্রদ্ধার সঙ্গে বললেন, মহারানী, আপনার গর্ভে এক মহান আত্মা অবতীর্ণ হয়েছে। এই শিশু হয় এক বিশ্বজয়ী সম্রাট হবে, নয়তো হবে এক পরিপূর্ণ জ্ঞানপ্রাপ্ত বুদ্ধ, যিনি জগৎকে দুঃখের থেকে মুক্তির পথ দেখাবেন। কয়েক মাস পর নিজের পিতৃগৃহে যাওয়ার পথে রানী মায়া লুম্বিনীর এক মনোরম উদ্যানে বিশ্রাম নিলেন। চারদিকে ফুলে ফুলে ভরা, বাতাস অদ্ভুত শান্ত। মনে হচ্ছিল প্রকৃতিও যেন অপেক্ষা করছে কোনো বিশেষ মুহূর্তের। একটি ফুলে ভরা গাছের ডাল ধরে দাঁড়িয়েই তিনি সন্তানের জন্ম দিলেন, শান্ত, নির্ভীক ও স্থির চিত্তে। শিশুটি জন্ম নিলেও কোনো কান্না বা ভয় ছাড়াই। কাহিনীতে বলা হয়, সে জন্মের পর 7টি পদক্ষেপ এগিয়ে গেল, আর প্রতিটি পদক্ষেপের নিচে ফুটে উঠল পদ্ম ফুল। তারপর 4 দিক তাকিয়ে এসে ঘোষণা করল, এটাই আমার শেষ জন্ম, বহু জনের কল্যাণের জন্যই আমার আবির্ভাব। এই ঘটনাগুলো অলৌকিক হোক বা প্রতীকী, বার্তাটি ছিল স্পষ্ট। এই শিশু কোনো সাধারণ মানব শিশু নয়। সারা রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। রাস্তায় বাজতে লাগলো সঙ্গীত, প্রতিটি ঘরে জ্বলে উঠল প্রদীপ। এই আনন্দময় পরিবেশের মধ্যেই একদিন প্রাসাদে এলেন প্রাজ্ঞ ঋষি অসিত। শিশুটিকে দেখে তার চোখে জল এসে গেল। রাজা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, মহর্ষি, আপনি কেন কাঁদছেন? কোনো অমঙ্গল কি দেখতে পাচ্ছেন? অসিত মৃদু হেসে বললেন, না মহারাজ, এ অশ্রু দুঃখের নয়, এ ভাগ্যের অশ্রু। এই শিশু একদিন বুদ্ধ হবেন, জাগ্রত এক মহাপুরুষ। তিনি রাজ্য ত্যাগ করে মানব জাতিকে মুক্তির পথ দেখাবেন। আমি কাঁদছি কারণ আমি বয়স্ক, তার সেই মহামূল্যবান উপদেশ শোনার সৌভাগ্য আমার আর হবে না। শিশুটির নাম রাখা হলো সিদ্ধার্থ, অর্থাৎ যিনি নিজের লক্ষ্য পূর্ণ করেন। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এক গভীর স্থিরতা। তার দৃষ্টি যেন প্রাসাদের দেয়াল, রাজমুকুট, এমনকি সময়ের সীমানাও অতিক্রম করে দূরে কোথাও তাকিয়ে থাকত। তিনি জন্মেছিলেন বিলাসের মাঝে, কিন্তু তার অন্তর যেন বাধা ছিল না সেই ঐশ্বর্যে। তার মধ্যে জন্ম নিয়েছিল এক গভীর প্রশ্ন, জীবন কেন দুঃখে ভরা? আর এই দুঃখের কি কোনো শেষ আছে? বোধিসত্ত্বর জন্ম ছিল শুধু এক রাজপুত্রের আগমন নয়, এ ছিল এক সম্ভাবনার জন্ম। সেই সম্ভাবনা যার বলে একজন মানুষ নিজের জ্ঞান ও করুণার শক্তিতে অজ্ঞতাকে অতিক্রম করে সমগ্র বিশ্বের জন্য আলোর দিশারি হয়ে উঠতে পারে। নৈতিক বোধ। মহান আত্মারা নিজেদের স্বার্থের জন্য জন্মান না। তাদের জীবন আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেক মানুষের হৃদয়ের গভীরেই লুকিয়ে আছে জাগরণের সম্ভাবনা। যদি এই গল্পটি আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তবে একে নিজের মধ্যেই আটকে রাখবেন না। লাইক করুন, শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর শুভ্রস কর্নারকে সাবস্ক্রাইব করুন জ্ঞান ও আলোর এই পথকে আরও ছড়িয়ে দিতে। ভালো থাকবেন সবাই।